এই যে ধান ঢালা হচ্ছে এখন আমাদের চিড়ে ভিজা ভাজার জন্য আমাদের ছোটো ভাই প্রস্তুত। ধান উঠানো হচ্ছে কিসে, এটা হলো গাবলা। এটা ধান মাপার জন্য নাকি? তোমার নাম কি ছোটো ভাই? মাপার জন্য এটা। হ্যাঁ, মাপার জন্য। কি নাম? আমার নাম নাহিদ। নাহিদ। নাহিদ হচ্ছে মাপার জন্য এই যে এই গাবলাটা ব্যবহার করতেছে। এটা ফ্যান, এটা হলো আমাদের ধান সিদ্ধ করার আর কি যন্ত্র। এখানে ধান ভাজা হয়, তাই না? এই যে এখানে ধান ভাজবে, এই যে মেশিনটার ভিতরে দেখা যাচ্ছে ধান ভাজছে এই যে মেশিনে। এই যে নাহিদ ধান ভাজার কাজে ব্যস্ত, চিড়ে ভাঙানো হচ্ছে। এইটা এখান দিয়ে হলো এই যে এই পাইপটার মাধ্যমে ওই জায়গার থেকে কি আসতেছে গুঁড়া, সেই গুঁড়া দিয়ে এই মেশিনটার ভিতরে এই যে আগুন, ওই যে আগুন দেখা যাচ্ছে পাশে, ওই পাশে আগুন যাচ্ছে। এখানে হলো ধানটা হলো ভাজা হতে যায় মেশিনের দ্বারা, এটা ঘুরতেছে। ওই যে মোটর, এই আগে যাক না, মোটরে মেশিনটা ঘোরাচ্ছে, এখানে প্রিমিয়ামের মাধ্যমে ঘুরতেছে। তারপরে ধানগুলো এখানে সিদ্ধ হচ্ছে। আমরা ধান সিদ্ধ করা দেখতেছি, ধান ভাজতেছে আর কি। এই ধানটা ভাজা কমপ্লিট হলে এখান থেকে এই যে এখান থেকে বের হবে। এই জায়গাটায় হলো গুঁড়ো দেওয়ার কাজ। এখানে গুঁড়ো দিচ্ছে, গুঁড়ো মেশিনের মাধ্যমে চলে যাচ্ছে এইদিকে। এই যে কত মিনিট লাগবে না এটা ভাজতে? এটা পুরা না, এগুলো সব না না, ওইটা হইতে 2 থেকে 3 মিনিট। মানে এক গাবলা ধান ভাজতে তার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই যে ধান ভাজার কাজ চলতেছে। এরা দুজন কাজ করে। এটা হলো নাহিদ। নাহিদ হলো চিড়ে ভাঙানোর ভাজার কাজ করে। আর এটা হলো নাম কি তোমার? আমার নাম সুরুজ। সুরুজ। সুরুজ হচ্ছে চিড়ে ভাঙানোর কাজ করে। যে একেবারে হাতে করা জিনিস, খুব দুর্দান্তভাবে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই চিড়েগুলো আগের দিনে ঢেকিতে ভাঙানো দেখছি, যারা গ্রামের মা বোনেরা যেগুলো করতো সেগুলো এখন মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই যে এইটা হলো চিড়ে ভাঙানো মেশিন নাকি? এটা কি মেশিন? চিড়ে ভাঙানো মেশিন। হ্যাঁ, চিড়ে ভাঙানো মেশিন। এটা মেশিনটা ঘুরতেছে ওই যে মোটরের মাধ্যমে। এই যে এখান থেকে মোটর এখানে ঘুরতেছে। এখন ওখানে এই যে এখান থেকে ভাজা শেষ হয়েছে। আমাদের নাহিদ মিয়া ওখান থেকে চিড়েগুলো ভাজছে, মানে ধান অরিজিনাল ধানগুলো তার ভাজা হয়েছে। ভাজা হওয়ার পর এই ভাজা ধানগুলো দেওয়া হয়েছে এই মেশিনে। এই মেশিনে ধানগুলোকে পিসাই করা হচ্ছে আর কি, একটা চিড়ে বানানো হচ্ছে। চিড়া আমরা যে চিড়া সাধারণত বাজার থেকে কিনে খাই, সেই সব চিড়েগুলো এইভাবে মেশিনে তৈরি করা হয়। এরপরে চিড়ে ভাঙানোর পরে কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। নাহিদ সাহেব বলতেছে 1 মণ ধান যদি আপনি ভাজেন চিড়া বানান তাহলে 24 কেজি চিড়া হবে। সেই হিসাবে আর কি 24 কেজির দাম হবে, নির্ধারণ করা হবে। তোমার চিড়ে ভাঙা হয়ে গেছে? বাহ, এবার চিড়াগুলো এখানে এই যে চিড়েগুলো ধারার কাজ করা হচ্ছে। চিড়াগুলো পরিষ্কার আর কি, যেখানে ময়লা মাটি ছিল সেগুলো যে আমরা বলি গুঁড়ো, আঞ্চলিক ভাষায় গুঁড়োগুলো বের করা হচ্ছে। এখানে এই গুঁড়োগুলো বের হয়ে গেলে চিড়াটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। এখানে হলো ভাজা ধানগুলোকে পরিষ্কার করা হচ্ছে, বালিগুলো ফেলে দিয়ে এই যে ধান আবার ফেলে দেওয়া হচ্ছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বানানো শেষ। আমরা ওই পাশে আগুনের ফুলকিগুলা বের হয়ে যাচ্ছে, এই পাশে আবার ধানগুলা মেশিনের দ্বারা নাড়ানো করা হচ্ছে যাতে ধানটা সঠিকভাবে ভাজা হয়। হ্যাঁ হ্যাঁ, এবার নাও। এই যে ধানগুলো নামানো শেষে এই জায়গায় ধানগুলো বের হয়ে যাচ্ছে। এই ভাজা ধানগুলো নিয়ে নিচ্ছে, এখান থেকে নিয়ে আবার দেওয়া হবে এই মেশিনে। এভাবেই চিড়েগুলো তৈরি করা হয়।
অত্যন্ত আজকে গরম। ইনি হচ্ছে ধান ভাজার কাজে ব্যস্ত, আর এনা হলো আপনাদের ধান চিরা তৈরি করার কাজে ব্যস্ত। এখন উনি চিরাগুলাকে পরিষ্কার করার কাজে ব্যস্ত। চিরা যখন আপনাদের এখানে ভাঙানো হয়ে যায়, তারপর সেগুলা ওই জালিতে নিয়ে পরিষ্কার করা হয়, যার ওর ভিতরে যে গুঁড়ো থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্য। ওই যে কাছে যায় না। হ্যাঁ, তাকাও এদিকে খোকা। তোমার নাম জানো কি? না, জানাবো কি, আমি তো একাই পারতেছি, জানাবো।